বলেন, আমি আপনাদের এলাকার এমপি না হইলে আমার ব্যক্তিগতভাবে হারানোর কিছু আছে? হারানোর কিছু আছে? আপনারা কি মনে করেন যে আপনাদের এমপি হয়ে আমি চুরি করে ধনী হব? এরকম মনে হয়? আপনাদের এরকম মনে হয় যে আপনাদের এমপি হয়ে সরকারি টাকা মাইরা বড়াওরে আমি 10 হাল ক্ষেত কিনবো, তাই মনে হয়? আপনাদের কাছে এটা মনে হয় যে আমি এখানে এমপি হয়ে 10 কোটি টাকা মেরে সামারচর বাজারে 2টা 5টা 10টা ভিটা কিনে দোকান দিব, এরকম মনে হয়? তো আমি এই রাস্তায় আসবো কেন? টাকাও নাই, পয়সাও নাই, বড় আরো ক্ষেত নাই, সামারচর বাজারে দোকানও নাই। তো আমি এই রাস্তায় আসলে আমার ব্যক্তিগত কোনো লাভ লোকসানের হিসাব জড়িত আছে? শুধু একটা জিনিস আমাকে তাড়িত করে, বাড়িতে আসলে খুব কষ্ট লাগে। আজকে সকালবেলা দিরাইয়ের বাসায় ঘুম থেকে উঠে দেখি 7-8 জন মহিলা আসছে। একজন এসে বলতেছে আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। তো মনে মনে ভাবলাম, একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আমি কিডনিতে তার কিভাবে লাগাই দিব? আরেকটা মহিলা এসে বলছে তার হাজবেন্ড তাকে মেরে বাড়ি থেকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। শরীরটা দেখাইলো পিছন দিয়া শরীরের মধ্যে চাকা চাকা অবস্থায় আছে, মারছে। আরেকটা লোক আসছে, তার একটা পায়ে গ্যাংগ্রিন হয়ে গেছে, একটা পা কেটে ফেলে দিতে চায়। অপারেশন করবে, টাকা নেই। পাটা কাটলেও তো অপারেশন করতে 50,000 1 লক্ষ টাকা লাগবে, টাকা নেই। এসে বলতেছে স্যার টাকার অভাবে পা গ্যাংগ্রিন হয়ে গেছে, আস্তে আস্তে পচে পচে একটা পা আস্তে আস্তে উপর দিকে উঠতেছে। কি অমানবিক জীবন! আলিপুরে গেছিলাম ওই দিন, রফিনগরে একটা মানুষকে দেখে আসলাম, তার ওয়াইফ, তার স্ত্রী তার এই অসুস্থ মানুষটাকে নিয়ে নিয়ে ঘুরতেছে। এমন একটা ঘরে থাকে, ঘরের ভিতরে ঢোকা যায় না, জোর করে একটা চিপা দিয়ে জোর করে ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকে বসলেও মাথার মধ্যে লেগে যায়। এরকম একটা ঘরের মধ্যে থাকে, তার একটা পা আস্তে 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 হাঁটু পর্যন্ত গেছে, হাঁটু পর্যন্ত শেষ হয়ে গেছে। ডাক্তার বলছে এরপরে যদি কাটা না হয় তাহলে কোমরের দিকে আসবে। বাড়িতে আসলে এগুলো দেখলে এত মন খারাপ হয়, এত খারাপ লাগে। এই খারাপের দৃষ্টিকোণ থেকে আমি মনে মনে চিন্তা করেছিলাম, যদি এই ভাটি অঞ্চলে নতুন কিছু করা যায়, নতুন কিছু গড়ে তোলা যায়, হাসপাতাল, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, শ্মশানঘাট, কবরস্থান, এগুলো যদি নতুন করে করা যেত, হাসপাতাল বানানো যেত, এই ভাটি অঞ্চলের জায়গাগুলোতে নতুন নতুন করে যদি হাসপাতাল বানানো যেত, রফিনগর বাজারে হাসপাতাল বানানো যেত, নিজগাঁও বাজারে হাসপাতাল বানানো যেত, ওইদিকে আহতলায় হাসপাতাল বানানো যেত, সাতপাড়া বাজারে হাসপাতাল বানানো যেত, মিলন বাজারে হাসপাতাল বানানো যেত, রাজানগর বাজারে হাসপাতাল বানানো যেত, এবং পূর্বাঞ্চলের যে জায়গাগুলো এখনো পানির নিচে আছে তার প্রতিটা জায়গায় হাসপাতাল বানানো যেত। এই হাসপাতালগুলো একটার সাথে আরেকটা যদি আমরা যোগাযোগ করে দিতে পারতাম, তাহলে ভাটি অঞ্চলের মানুষের স্বাস্থ্যের দুঃখ দুর্দশা কিছুটা হলেও আমরা লাঘব করতে পারতাম। কিন্তু সেগুলো তো অনেক কষ্টের কাজ। একটা হাসপাতাল বানাইতে গেলে তো অনেক পরিশ্রম করতে হবে, অনেক কষ্ট করতে হবে, অনেক শ্রম দিতে হবে, অনেক ঘাম দিতে হবে, অনেক সময় দিতে হবে। ডাক্তার লাগবে, নার্স লাগবে, যোগ্য লোক লাগবে যারা অপারেশন করবে, যারা এই বর্ষার সিজনে দেখলে আমার খুবই খারাপ লাগে। একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়া যায় না, একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে পানিবন্দী হয়ে থাকে। যদি বর্ষার সিজনে আমরা নৌকার মধ্যে অ্যাম্বুলেন্স ফিট করে দিতে পারতাম, তাহলে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটা নতুন ব্যবস্থাপনা গড়ে উঠতে পারে। আমি দেখেছি চীনে, আমি দেখেছি দক্ষিণ কোরিয়া, আমি দেখেছি জাপানে নৌকায় অ্যাম্বুলেন্স বানায়। আমরা তো অ্যাম্বুলেন্স গাড়ি দেখেছি, কিন্তু পানি অঞ্চলে, ভাটি অঞ্চলে নৌকাকে অ্যাম্বুলেন্স বানানো হয়। এর ভিতরে শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা থাকে, অক্সিজেন থাকে, প্রাইমারি ট্রিটমেন্ট থাকে। একজন মানুষকে নৌকায় রফিনগর থেকে তুলবেন, আপনি আটগাঁও আনতে আনতে রাস্তায় তো মরে যেতে পারে না? কিন্তু তার সাপোর্ট কোথা থেকে পাবেন? নৌকার মধ্যে যদি আমরা গড়ে তুলতে না পারি নতুন মডেল, তাহলে এই ভাটি অঞ্চলের মানুষের নতুন কোন চিকিৎসা সেবা দেওয়াও সম্ভব হবে না।